নমস্কার বন্ধুরা। পৃথিবীতে অনেক অদ্ভুত এবং বিস্ময়কর জায়গা আছে। প্রকৃতি এই পৃথিবীকে এমন বিস্ময়কর করে রেখেছে যা দেখে বিজ্ঞানীদেরও অবাক হতে হয়। আজ আমরা আপনাকে এমন একটি দ্বীপ সম্পর্কে বলতে যাচ্ছি যেটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত জায়গাগুলির মধ্যে অন্যতম। এখানকার গাছপালা, পরিবেশ সবই যেন ভিন গ্রহের মতো। উদ্ভিদগুলোর অদ্ভুত গড়নই এই দ্বীপকে ভিন গ্রহীদের দ্বীপ হিসেবে আখ্যায়িত করার মূল কারণ। এ দ্বীপের বেশিরভাগ উদ্ভিদই এন্ডেমিক। পৃথিবীর অন্য কোথাও এগুলোর দেখা মেলে না। সুকাত্রা দ্বীপে 825 প্রজাতির উদ্ভিদের মধ্যে প্রায় 307টি প্রজাতি স্থানীয়, অর্থাৎ প্রায় 37% উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। আরব সাগরের মাঝে কিছুর সঙ্গে মিল নেই এই দ্বীপের। যেমন অদ্ভুত চেহারার গাছপালা এখানে, তেমনই অদ্ভুত এখানকার পশু পাখি। এই দ্বীপকে ভিন গ্রহের কোনো জায়গা বললে ভুল বলা হবে না। আরব সাগরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুকাত্রা দ্বীপ। যদিও সুকাত্রাকে শুধু দ্বীপ বললে ভুল হবে, এটি 4টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে সুকাত্রা সব থেকে বড়। বাকি 3টি হল আব্দ আল কুরি, দারসা এবং সামহা। 3796 বর্গ কিলোমিটার ভূমি বিশিষ্ট এই দ্বীপপুঞ্জের দৈর্ঘ্য 132 কিলোমিটার এবং প্রস্থে 50 কিলোমিটার। প্রদেশটির রাজধানীর নাম হাদিবু। রাজনৈতিকভাবে দ্বীপটি ইয়েমেনের অংশ, কিন্তু সুকাত্রা সহ অন্য দ্বীপগুলো ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশের অংশ, যে কারণে ইয়েমেন দেশটি দুটি মহাদেশের মধ্যে অবস্থিত একটি দেশ হিসেবে গণ্য হয়। 2008 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে সুকাত্রা দ্বীপকে। এই দ্বীপ একসময় গান্ডোয়ানা নামের বিশেষ উদ্ভিদ হল ড্রেন্ড্রোসোসিয়াস নামক এক প্রকারের শসা গাছ। বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে, যেখানে হলুদ গোলাপি ফুল ফোটে। উভলিঙ্গ এই গাছের জন্ম এই দ্বীপের বয়সের দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের বংশবিস্তারের অনুকূল। এছাড়াও রয়েছে পেমোগ্রানেট নামক ফুলের উদ্ভিদ। এটি 2.5 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। ডিসেম্বর-জানুয়ারি মাসে সাধারণত ফুল এবং ফল হয়। ফুলগুলো সাধারণত গোলাপি বা লালের কাছাকাছি রঙের হয়, আর ফল পাকলে তা হলদে সবুজ রং ধারণ করে। এই গাছের কাঠ খুব শক্ত হয় এবং ছোট বাস্তুসংস্থান বা ইকোসিস্টেমের কারণে সুকাত্রার অভ্যন্তরে গণপরিবহনের পরিমাণ খুবই কম। পায়ে হেঁটে দ্বীপটিতে ঘুরে দেখা সবথেকে উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আজকের আমাদের এই নিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানান। ধন্যবাদ।